একাত্তর টেলিভিশন আজকে 21শে জুন যেই দিনটি শুরু হতে যাচ্ছে সেই দিনটিতে 12 বছরে পদার্পণ করলো, অর্থাৎ 11 বছর পার হয়ে গেছে এবং 12তম বছর আমরা শুরু করছি। এই বছরটি পার করতে পারলেই এক যুগ পূর্তি হবে। আশা করি আমরা পার করতে পারবো এবং আরও অনেক দিন আপনারা আমাদের সাথে থাকবেন সেই প্রত্যাশাটা রইল। এবং আমাদের সকল সহকর্মীরা যারা এই মুহূর্তে উপস্থিত আছেন তারা আমি দেখতে পাচ্ছি তাদের অনেককেই, এবং তাদের মধ্যে আমি শাকিল আহমেদকেও দেখতে পাচ্ছি এবং আমার মনে হচ্ছে যে তার কাছেই চলে যাই। শাকিল আহমেদ, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে এবং আপনার আশপাশে অনেককেই দেখতে পাচ্ছি। আপনি যদি একটু সকলকে পরিচয়ও করিয়ে দেন এবং কি হচ্ছে ওখানে আমাদেরকে জানান। যে ৭১-এ যারা জয়েন করেছিল শুরুতে ১১ বছর আগে, তাদের সকলের আমি বলবো এক দুজন ছাড়া প্রায় সকলেই কিন্তু আমরা একসঙ্গে একটা টিম হয়ে একটা দীর্ঘ লড়াইয়ের অংশ হিসেবে কিন্তু ৭১ টেলিভিশন আমরা সকলে আছি। আমাদের যে স্বপ্ন, আমরা একটা মানবিক বাংলাদেশ তো চাই এবং সেই জন্য দেশের সীমানা ভেদে তো সাংবাদিকতা হয়। দেশের কোনটা ভালো এবং সত্যি সত্যি কোনগুলো অসুখ সেগুলো তো আমরা সারাই করতে চাই। সাংবাদিকের না হলে কাজটা কি? সেই দারুণ কাজটা ৭১ টেলিভিশন যখন করছে সেই তার প্রতিধ্বনি হিসেবে কিন্তু মানুষের মতামত আমরা পেয়েছি, ভালোবাসা আমরা পেয়েছি এবং আমরা বুঝতে পারি লক্ষ কোটি মানুষ ৭১-কে ভালোবেসে তাদের হৃদয়ে স্থান দিতে পেরেছে। এবং সামনেও আমরা কি করব, এইসব স্বপ্নের পেছনের যে মূল কারিগর, এই মুহূর্তে আমাদের সঙ্গে অনেকে আমাদের সহকর্মীরা আছেন। মোজাম্মেল বাবু আমাদের প্রধান সম্পাদক, এটাই আমরা বড় করে বলি, একই সঙ্গে ব্যবস্থাপনা পরিচালক এই মুহূর্তে আছেন। আমার মনে হয় মাইক আপনার স্বপ্নের কথা বরং আমরা সকলে মিলে শুনি। আসলে আমরা ৭১ টেলিভিশনে জন্মের পর থেকেই আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী বা জন্মদিন আমরা যাই বলি, আমরা খুবই অনাড়ম্বরভাবে নিজেদের মধ্যে উদযাপন করে আসছি। আমরা মনে করি এটা মূলত আমাদের নিজেদের উৎসব, এটা ঠিক কাউকে দাওয়াত দেওয়ার উৎসব না। কিন্তু ৭১ আপনারা জানেন যে জন্মলগ্নেই মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে একটা মঞ্চ হিসেবে নিজেদের আত্মপ্রকাশ করে এবং সেই থেকে ১১ বছর এবং আমরা সবাই মিলে ১ বছর ট্রেনিং নিয়েছি। তো এই ১২ বছর আমরা এখানে যারা আছি প্রায় সবাই একসঙ্গেই আছি এবং শাকিল বলেছে ২-১ ছাড়া ৭১-এর জন্মলগ্নে যে ৫০০ জন মানুষ আমরা যাত্রা শুরু করেছিলাম, আমরা সকলেই একসঙ্গে আছি এবং একই চেতনা নিয়ে কাজ করছি। তবে দুঃখের বিষয় হচ্ছে গত ১১ বছর আগে আমাদের লড়াইটা যত সহজ ছিল, যতটা কঠিন ছিল, আমরা ভেবেছিলাম দিন দিন একটু সহজ হবে, কিন্তু লড়াই দিন দিন আরও কঠিন হচ্ছে। অসাম্প্রদায়িকতার লড়াই, মানবিক মর্যাদার লড়াই, সাম্যের লড়াই, গণতন্ত্রের লড়াই সবই যেন কঠিন হচ্ছে এবং আমরা সেই যুদ্ধে আছি। ক্লাইমেট চেঞ্জের কারণে পরিবেশের উষ্ণায়ন যেরকম ঘটেছে, সেরকম বিভিন্ন মৌলবাদী পৃথিবীর দেশে দেশে মৌলবাদের উত্থানের কারণে সামাজিক উষ্ণায়নও ঘটছে। এর মধ্যে দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হচ্ছে এবং ৭১ একইভাবে যতদিন টিকে আছে একই চেতনা নিয়ে কাজ করবে। এবং শুধু শেষ মুহূর্তে আমরা এই যুদ্ধে আমাদের অনেক বন্ধু আমাদের সাথে যারা ছিল, কখনো দুর্ঘটনায়, কখনো গ্রেনেড হামলায়, কখনো প্রোগ্রাম নিউজ কাভার করতে যে পানিতে পড়ে আমরা বেশ কিছু সহকর্মীকে হারিয়েছি। এবং সম্প্রতি জামালপুরের বকশীগঞ্জের আমাদের সংবাদদাতা নাদিম দুষ্কৃতিকারীদের হাতে নিহত হয়েছেন এবং এইরকম শোক নিয়েও আমাদেরকে প্রতিনিয়ত কাজ করে যেতে হচ্ছে। এমন ২৪ ঘন্টার একটা নিউজ চ্যানেল, এর কোনো বিরাম নেই, ২৪ ঘন্টাই চলতে থাকে। শোক আনন্দ পাশে রেখেই টেলিভিশনের এক মুহূর্তের জন্য কোনো ব্ল্যাক স্ক্রিন দেখার সুযোগ নেই। আপনাদেরকে ১২ বছরের পদার্পণে এইটুকুই শুধু কমিট করতে চাই যে ৭১ তার মৌল চেতনা থেকে তার যতদিন চলতে পারে সে কোনো দিন বিচ্যুত হবে না। এবং আমাদের অন্যান্য লড়াইয়ের সঙ্গে আরেকটা নতুন লড়াইও যুক্ত হয়েছে, সেটা হচ্ছে আমাদের ডিজিটাল সভরেনিটি। আমরা ভৌগোলিকভাবে স্বাধীন, কিন্তু ডিজিটাল স্ফিয়ারে এখনও আমাদের স্বাধীনতার কৌশল আমরা পুরোপুরি রপ্ত করতে পারি নাই এবং স্ট্রিমিং ইঞ্জিন থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে শুরু করে বাংলাদেশের কোনো কিছুই নিজস্ব এখনও গড়ে ওঠেনি। এই সংগ্রামটাও ভবিষ্যতে ডিজিটাল স্ফিয়ারে
একটা বড় সংগ্রাম হবে এবং ৭১ তার সকলকে তার সঙ্গে থাকবে। সকলকে ধন্যবাদ। 12 বছরে পদার্পণে আপনাদের সকলকে ধন্যবাদ। আমার মনে হয় অনেক অনেক ধন্যবাদ মিথিলা। আমরা শুনছিলাম এখান থেকে আমাদের নিজেদের কিছু আনুষ্ঠানিকতা এখন আমরা হয়তো করব। কালকের দিন প্রচুর নিউজ কভারেজ আজকে আমাদের সামনে উপস্থিত। কালকে দুটো নির্বাচন, অন্যান্য খবরও আছে। সেই সমস্ত খবরেই কিন্তু আমাদের বেশি মনোযোগ থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ শাকিল আহমেদ। আসলে একটি সংবাদ চ্যানেলের সবচেয়ে বড় শক্তি বা সবচেয়ে বড় সাফল্যই হচ্ছে সে কতটা সংবাদ দিয়ে মানুষের কাছাকাছি থাকতে পারে, এবং সেই হিসেবে এই বর্ষপূর্তিতে দুটো নির্বাচন এবং জাতীয় নির্বাচনের ঠিক প্রাক্কালে এরকম একটি বর্ষপূর্তি আমার মনে হয় যে আমাদেরকে যতটা ব্যস্ত রাখবে ততটাই আমরা প্রমাণ করতে পারবো যে আমরা সংবাদকর্মী হিসেবে নিজেদেরকে ধরে রাখতে পেরেছি, আপনাদের কাছাকাছি যেতে পেরেছি, সফল হতে পেরেছি। এবং একটু বলে রাখছি যে আমরা প্রতি বছরই চেষ্টা করি একটা স্লোগান নিয়ে সামনে এগোতে, এবং আমরা এই বছরটি বলতে চাই জয়তু ৭১। এই ৭১ শুধু একটি টেলিভিশন চ্যানেল নয়, এই ৭১ বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এই ৭১ বাংলাদেশের সামনের দিক নির্দেশনা, এবং এই ৭১ বাংলাদেশের পাথেয়। এবং সেই ৭১কেই আমরা বারবার জয়তু বলে জয়ী করতে চাই। আমরা তার সাফল্য কামনা করি।